নিকোফাজ হতে পারেন আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের ট্রাম্প কার্ড। এই সিজনে যেভাবে কোমর হয়ে নিকোফাজ ফ্যান্টাস্টিক ফর্মে আছেন, বলাই যায় যে নিকোফাজ আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের ট্রাম্প কার্ড হতে পারেন। গত সিজনটাও কোমর হয়ে নিকোফাজ দুর্দান্ত করছেন, তবে এই সিজনে নিকোফাজ আরও অসাধারণ ফর্মে আছেন। অলরেডি কোমর জার্সিতে এই সিজনে এখন পর্যন্ত নিকোফাজ 6টা গোল করে ফেলছেন, 6টা অ্যাসিস্ট করে ফেলছেন। কোমর প্রতিটা জয়ই নিকোফাজের ইম্প্যাক্ট ছিল। যেই ম্যাচগুলোতে নিকোফাজ গোল অ্যাসিস্ট করতে পারে নাই, ওই ম্যাচগুলোতেও নিকোফাজের ইম্প্যাক্ট ছিল। মিডফিল্ডে, অ্যাটাকিংয়ে নিকোফাজ ডমিনেশন দেখাইছে। গত রাতে এসি মিলানের সাথে কোমর যে ম্যাচটা হয়েছে, ওই ম্যাচে কোমর 3-1 গোলে হেরে গেছে, কিন্তু নিকোফাজের পারফর্ম ছিল একদম নজর কাড়া। নিকোফাজ 2টা চান্স ক্রিয়েট করছে, 8টা শট নিছে গোলবারে। নিকোফাজের পাসিং অ্যাকুরেসি ছিল 94%, 48টা অ্যাকুরেট পাস দিছে 51টা পাসের মধ্যে। এরপরে 5টা সাকসেসফুলি ট্যাকল করছে, 6টা ফাইনাল থার্ডে পাস দিছে। এরপরে 5টা রিকভারি ছিল, 1টা অ্যাকুরেট লং বল দিছে। অসাধারণ একটা ম্যাচ নিকোফাজ খেলছে, কিন্তু কোমো ওই যে ম্যাচটা 3-1 গোলে হেরে যাওয়ায় নিকোফাজের এই পারফর্ম নিয়ে কিন্তু ওইভাবে আর আলোচনা হচ্ছে না। আর্জেন্টিনার 2026 বিশ্বকাপে নিকোফাজ একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে থাকবেন। লিওনেল মেসি 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে থাকবেন এবং লিওনেল মেসির উপরেই দায়িত্ব থাকবে। আর্জেন্টিনার অ্যাটাকিংয়ের দায়িত্বটা লিওনেল মেসির উপরেই থাকবে। তবে লিওনেল মেসির এখন যে বয়স, এবং লিওনেল মেসি কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ইনজুরি আমরা মাঝে মধ্যেই দেখি, যেমন 2024 কোপা আমেরিকাতে আমরা দেখছি যে আপনার কোপা আমেরিকায় সবগুলো ম্যাচ তিনি খেলতে পারেন নাই। এরপরে ফাইনাল ম্যাচটাও তিনি ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছেন। তো 2024 কোপা আমেরিকায় আসলে ডি মারিয়া ছিল, যার কারণে লিওনেল মেসির অভাবটা আমরা কিছুটা হইলেও কম বুঝতে পারছি। কিন্তু 2026 বিশ্বকাপে তো আর আপনার ডি মারিয়া নেই। ওই শূন্যস্থানটা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে যদি লিওনেল মেসি পড়েন, তাহলে ওই শূন্যস্থানটা আসলে কাকে দিয়ে পূরণ হবে, কে পারফর্ম করবে? আমার কাছে মনে হয় যে সেই সমস্যার সমাধান হইতে পারে নিকোফাজের স্কোরিং অ্যাবিলিটি, এরপরে হচ্ছে তার প্লে মেকিং, লং ডিস্টেন্স থেকে গোল করা, এরপরে ফ্রি কিকও তিনি দুর্দান্ত। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে নিকোফাজ আর্জেন্টিনার 2026 বিশ্বকাপে অবশ্যই ট্রাম্প কার্ড হিসেবে থাকবেন। লিওনেল স্কালোনি নিকোফাজকে নিয়ে আলাদাভাবে প্ল্যান করতেই পারেন যে আসলে কোনো ম্যাচে যদি আপনার রেজাল্ট বের হইতেছে না বা অপোনেন্ট একটু লো ব্লকে খেলতেছে, ওই টিমগুলোর এগেইনস্টে নিকোফাজ ভালো থ্রেট হইতে পারেন। নিকোফাজ আমাদের এই যে স্কোরিংয়ের যে সমস্যাটা, এই সমস্যাটাও নিকোফাজ সমাধান করতে পারবেন। এরপরে ফাইনাল থার্ডে দুর্দান্ত সব পাস দিয়ে অ্যাসিস্ট করে আপনার দলকে লিডে আনতে সহায়তা নিকোফাজ করতে পারবেন। নিকোফাজ এভাবেই ফর্মে থাকুক, কোমর হয়ে যেভাবেই খেলতেছে এভাবেই নিকোফাজ খেলতে থাকুক, এবং এই সিজনটা নিকোফাজের জন্য গুরুত্বপূর্ণ। সিজনের পরেই যেহেতু বিশ্বকাপ, সেহেতু নিকোফাজ এইরকম পারফর্ম করে যদি বিশ্বকাপে যাইতে পারে, সেটা আরও প্লাস পয়েন্ট হবে। নিকোফাজের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।